বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন বাংলা। আমরা এখন শুনব সূরা তোহা। তোহার বাংলা অর্থ। সূরা তোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করছি। সূরা তোহা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর মধ্যে আয়াত রয়েছে 135টি। তোহা, আপনি কষ্ট করার জন্য কোরআন নাজিল করেনি, বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য যে ভয় করে। কোরআন জমিন ও উচ্চ আকাশে সৃষ্টিকর্তার পক্ষ হতে নাজিলকৃত। তিনি পরম দয়ালু, আরশে সমাসীন। আর তত্ত্বাধীন যা কিছু রয়েছে আকাশে আর যা কিছু রয়েছে জমিনে, আর উভয়ের মধ্যকার ও ভূগর্ভের সবই। আপনি উচ্চস্বরে যাই বলেন, তিনি গোপন ও অব্যক্ত সবই জানেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা পড়ছি সূরা তোহা থেকে। সূরা তোহা। আর সকল উত্তম নাম তারই। আর আপনার কাছে কি মূসার বৃত্তান্ত এসেছে, যখন সে আগুন দেখল, তারপর নিজ পরিবারকে বলল, তোমরা থামো, আমি আগুন দেখছি। তোমাদের জন্য আগুন আনতে পারি বা আগুনের কাছ থেকে কোনো পথ পাবো। যখন তারা কাছে আসলো, শব্দ হলো, হে মূসা, আমি তোমার রব, তুমি তোমার পাদুকাদয় খোলো। তুমি এখন অবস্থান করছো পবিত্র তুয়া উপত্যকায়। তোমাকে নির্বাচন করলাম, কাজেই ওহি মন দিয়ে শোনো। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমার ইবাদত করো আর আমার স্মরণে নামাজ আদায় করো। কিয়ামত অবশ্যম্ভাবী, তা আমি গোপন রাখতে চাই, যেন সবাই কর্মের ফল পায়। সে তা বিশ্বাস করে না ও প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে বিরত না রাখে, নতুবা তুমি ধ্বংস হবে। হে মূসা, ডান হাতে ওটা কি? মূসা বলল, এটা আমার লাঠি। এর উপর ভর দেই, ছাগলের জন্য পাতা পারি, আর এটি আমার অন্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মূসা, তা নিক্ষেপ করো। অতঃপর সে তা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে ধাবমান সাপ হলো। বললেন, ধরো, ভয় করো না, আমি ওটাকে পূর্বের রূপে ফিরিয়ে দিব। আমরা শুনছি সূরা তোহা থেকে, কোরআন শরীফের সূরা তোহা। সূরা তোহার বাংলা অর্থ। আর তুমি আমার হাত বগলে রাখো, দেখবে তা দুষ ছাড়া সাদা হয়ে বের হবে। এটি অন্য নিদর্শন, যেন মহা নিদর্শনের কিছু দেখায়। ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। বলল, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কর্ম সহজ করুন, আর জড়তা দূর করুন আমার জিহ্বার, যেন তারা আমার কথা বুঝতে পারে। পরিবারের সাথে সাহায্যকারী দিন ভাই হারুনকে, তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করুন, তাকে আমার কর্মে শরিক করুন, যেন আপনার অধিক তসবিহ করি, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। আপনি তো আমাদেরকে দেখেন। বললেন, হে মূসা, অবশ্যই তোমাকে দেয়া হবে যা তুমি চেয়েছ। তোমার প্রতি আরও একবার দয়া করি, যা নির্দেশ করার তোমার মায়ের প্রতি নির্দেশ করেছি, যে তাকে সিন্ধুকে রাখো, তারপর তা সমুদ্রে ভাসিয়ে দাও। অতঃপর সমুদ্র তাকে তীরে উঠাবে। আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে নিয়ে যাবে। আর আমি তোমার ভালোবাসা তোমাকে দিয়েছি, যেন আমার সামনে গড়ে উঠো। আমরা সূরা তোহা থেকে, কোরআন শরীফের সূরা তোহার বাংলা অর্থ শুনছি। যখন তোমার বোন এসে বলল, আমি কি তোমাদেরকে বলবো কে তাকে লালন পালন করবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তারা চোখ জোড়ায় দুঃখ না পায়। তুমি একজনকে হত্যা করেছ, তারপর আমি তোমাকে চিন্তা হতে মুক্তি দিয়েছি।
আমি তোমাকে বহু পরীক্ষা করেছি, তুমি মাদিয়ানবাসীদের মাঝে কয়েক বছর ছিলে, পরে নির্দিষ্ট সময়ে এখানে এসেছ। হে মুসা, তোমাকে আমার জন্য তৈরি করেছি, তোমার ভাই সহ আমার আয়াত নিয়ে যাও, আমার স্মরণে তোমরা শিথিল করো না। উভয়ই ফেরাউনের নিকট যাও, সে অবাধ্য, তাকে কথা বলবে, সম্ভবত সে গ্রহণ করবে উপদেশ অথবা ভয় পাবে। বলল, হে রব, আমি ভয় করি সে আমার প্রতি বাড়াবাড়ি বা দৌরাত্ম্য করবে। আল্লাহ বললেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি। অতঃপর যাও, বলো, আমরা তোমার রবের রাসূল, বনী ইসরায়েলদেরকে আমার সঙ্গে গমন করতে দাও, তাদেরকে তোমরা কষ্ট দিও না। আমরা আমাদের রব নিদর্শন নিয়ে এসেছি, সৎ পথে অনুসারীদের জন্য শান্তি। আমাদের প্রতি ওহী এসেছে যে আযাব তো তার জন্য যে মিথ্যাবাদী ও মুখ ফিরিয়ে নেয়। আমরা শুনছি সূরা তোহার বাংলা অর্থ। আমরা এখন পড়ছি 49 নম্বর আয়াত। বলল, হে মুসা, তোমার রব কে? মুসা বলল, যিনি প্রত্যেক বস্তুকে আকৃতি দিয়েছেন, পরে পথ দেখিয়েছেন। বলল, প্রাথমিক যুগের কি অবস্থা? বলল, তার জ্ঞান আমার রবের নিকট কিতাবে লিখিত আছে, তিনি বিভ্রান্ত হন না, ভুলেও যান না। তিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে বিছানা করেছেন আর তাতে চলার পথ দিয়েছেন, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষালেন, অতঃপর আমি তা দ্বারা বিভিন্ন উদ্ভিদ উদ্গত করাই। তোমরা খাও, তোমাদের গবাদি পশু চরাও, নিঃসন্দেহে জ্ঞানীদের জন্য তাতে নিদর্শন আছে। তা হতে আমাদেরকে সৃষ্টি করেছি, আর তাতে প্রত্যাবর্তন করার জন্য, এবং তা হতে আবার বের করব। তাকে ফেরাউন সকল নিদর্শন দেখেছি, কিন্তু সে মিথ্যা আরোপ ও অমান্য করেছে। সে বলল, হে মুসা, তুমি কি আমাদেরকে জাদু বলে দেশ হতে বহিষ্কার করতে এসেছ? তাহলে আমরাও তদ্রূপ জাদু নিয়ে আসব, আমাদেরও তোমাদের মধ্যে প্রশস্ত স্থানে। সময় নির্দিষ্ট করো, ব্যতিক্রম না আমরা করব, আর না তুমি করবে। মুসা বলল, তোমাদের প্রতিশ্রুতি দিন মেলার দিনই, যেন পূর্বাহ্নের সব লোক জমা হয়। ফেরাউন প্রস্থান করল, পরে তার কৌশল নিয়ে ফিরে আসলো। মুসা তাদেরকে বলল, ধিক, তোমাদের আল্লাহর প্রতি তোমরা মিথ্যা আরোপ করো না, তিনি তোমাদেরকে আযাব দ্বারা নিশ্চিহ্ন করবেন। যারা মিথ্যা রচনাকারী তারা সফল হয় না। তারপর জাদুকররা তাদের নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দিল এবং গোপন পরামর্শ করল। তারা বলল, দুজন জাদুকর, তারা চায় তাদের জাদুর দ্বারা তোমাদেরকে এই দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের সুখী জীবনে বিলুপ্ত সাধন করতে। তোমাদের কৌশলে একত্র করো, তারপর সারিবদ্ধভাবে হাজির হও। আজকে যে জয় হবে সেই সফল কাম। তাহারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করবে, না হয় আমরাই প্রথম নিক্ষেপকারী হই। মুসা বলল, বরং তোমরা প্রথমে নিক্ষেপ করো। হঠাৎ জাদুর প্রভাবে মনে হলো দড়ি ও লাঠিগুলো সব ছুটাছুটি করতেছে। ফলে অন্তরে কিছুটা ভয় অনুভব করলো মুসা। আমি মুসাকে বললাম, ভয় করো না, তুমি জয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তাদের বানানো সর্বগ্রাস করবে। তারা যা করছে তা জাদুর কৌশল, জাদুকররা কোথাও সফল হয় না। অতঃপর জাদুকররা সেজদায় পড়ল ও বলল, হারুন ও মুসার রবকে বিশ্বাস করলাম। ফেরাউন বলল, কি অনুমতির পূর্বে ঈমান আনলে? মনে হয় সে তোমাদের প্রধান, সে তোমাদের জাদু শিখিয়েছে। সুতরাং অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তোমাদেরকে আমি খেজুর বৃক্ষের কাণ্ডে শূলবিদ্ধ করব।
তোমরা অবগত হতে পারবে যে কার শাস্তি কঠোর ও স্থায়ী। জাদুকররা বলল, তোমাকে প্রাধান্য দিব না। তোমাদের কাছে যে নিদর্শন এসেছে এবং ওই সত্তার উপর যিনি আমাদের স্রষ্টা, তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি তো পার্থিব জীবনে কিছু করতে পারো। আমরা আমাদের রবকে বিশ্বাস করেছি যেন তিনি আমাদের পাপ ও তোমার দ্বারা বাধ্য জাদু ক্ষমা করেন। আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী। নিঃসন্দেহে যে রবের কাছে অপরাধী হয়ে আগমন করে তার জন্য রয়েছে জাহান্নাম। সেটাই সে না মরবে আর না বেঁচে থাকবে। আর যে ব্যক্তি মুমিন রূপে আগমন করবে এই অবস্থায় যে সে সৎকর্ম করে, তাদের জন্য সুউচ্চ মর্যাদা রয়েছে, স্থায়ী জান্নাত যার ছায়া তলে ঝর্ণাধারা প্রবাহিত, তথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই পবিত্রদের জন্য পুরস্কার। আর আমি তো মুসার প্রতি এই মর্মে ওহী দিলাম যে আমার বান্দাদের নিকট তুমি রাতে বেরিয়ে পড়ো আর তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো। পেছন থেকে এসে তোমাদেরকে ধরে ফেলবে এই আশঙ্কায় ভয় করো না। ফেরাউন সৈন্যদের নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল। সমুদ্র তাদেরকে পুণ্য নিমজ্জিত করল। আর ফেরাউন তার জাতিকে ভ্রষ্ট করল এবং সুপথ দেখায়নি। হে বনি ইসরায়েল, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি শত্রু হতে। তোমাদেরকে তুরের দক্ষিণে প্রতিশ্রুতি দিয়েছি। তোমাদের উপর মান্না ও সালোয়া নাজিল করেছি। আমি তোমাদেরকে যা দিয়েছি তা হতে উত্তম বস্তু খাও। সীমালঙ্ঘন করো না, আমার গজব পতিত হবে। আর যার উপর আমার গজব পড়ে সেই ধ্বংসই হবে। আর আমি ক্ষমাশীল, তওবাকারী, মুমিন, সৎকর্মশীল পদপ্রাপ্তদের জন্য। হে মূসা, তোমার জাতিকে পেছনে ফেলে তুমি কেন তরা করলে? মূসা বলল, হে আমার রব, তারা তো আমার পেছনে, তোমার খুশির জন্য তাড়াতাড়ি আসলাম। আল্লাহ বললেন, তোমার আসার পর তোমার জাতিকে পরীক্ষা করেছি। সামিরী তাদেরকে বিভ্রান্ত করেছে। অতঃপর মূসা ক্ষুব্ধ ও অনুতপ্ত অবস্থায় কওমে ফিরল। বলল, হে আমার কওম, আমাদের রব কি তোমাদের জন্য উত্তম ওয়াদা দেননি? ওয়াদা কাল কি দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর রবের গজব পড়ুক, যে জন্য তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তাহারা বলল, আমরা স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করিনি, তবে আমাদের উপর জাতির কলঙ্কের বোঝা চাপিয়েছিল। আমরা তা আগুনে ফেলে দিয়েছি, সামিরিও ফেলে দিয়েছে। সে তাদের জন্য গোবৎস বানালো, যার শব্দ ছিল, বলল, এটা তোমাদের ইলাহ, মূসার ইলাহ, কিন্তু সে ভুলেছে। তারা কি দেখে না যে এটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখে না? হারুন পূর্বেই তাদেরকে বলেছিল, হে আমার জাতি, তোমরা পরীক্ষার সম্মুখীন। আমরা সূরা তোহা থেকে শুনছি, আল কোরআনের সূরা তোহা, তোহার বাংলা অর্থ, হে আর তোমাদের রব দয়াময়, আমাকে অনুসরণ করো, আমার আদেশ মানো। তারা বলল, তোমার নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা তার প্রতি অটল থাকব। বলল, হে হারুন, তাদের ভ্রষ্টতা দেখার পর কেন বিরত রইলে? যে আমাকে মানলে না, আমার আদেশ অমান্য করল। হারুন বলল, হে সহোদর, আমার দাড়ি ও মাথা ধরো না। আমার ভয় ছিল যে তুমি আমাকে বলবে, বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, আমার কথা রক্ষা করনি। মূসা বলল, হে সামিরি, ব্যাপার কি? সে বলল, আমি দেখেছি এমন কিছু যা তারা দেখেনি। আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুঠি মাটি নিয়েছি এবং তা নিক্ষেপ করেছি।
আমার মনই এরূপ করতে বলেছে। মূসা বলল, দূর হয়ে যাও, তোর জীবদ্দশার জন্য এই শাস্তি যে তুই কেবল বলে বেড়াবি, আমাকে স্পর্শ করো না। তোমার এক নির্দিষ্ট কাল আছে যার অন্যথা হবে না, আর তোমার সেই ইলাহ প্রতি দৃষ্টি দাও যার পূজা তুমি করতে। অবশ্যই তাকে জ্বালাবো, পরে সাগরে নিক্ষেপ করব। তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার জ্ঞান সর্ববিষয়ে ব্যপ্ত। হে নবী, পূর্বের সংবাদ এভাবেই আমি তোমার নিকট বিবৃত করি এবং তোমাকে আমার নিকট হতে উপদেশ অর্থাৎ কোরআন দিয়েছি। তা কোরআন হতে যে মুখ ফিরিয়ে নেবে সে পরকালে বোঝা বহন করবে, আর তাতে স্থায়ী হবে। পরকালে তাদের জন্য এই বোঝা অত্যন্ত মন্দ হবে। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, তখন পাপীদের নীল চোখ করে উঠাবো। তারা পরস্পরে চুপচাপ বলবে, তোমরা কেবলমাত্র 7 দিন অবস্থান করেছ। আমি জানি তারা কি বলবে। তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎ লোকই বলবে, একদিন অবস্থান করেছে। তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলুন, আমার রব তাকে বিক্ষিপ্ত করবে। তিনি জমিনকে সমতল ময়দান করবেন, তাকে বক্র ও উচ্চ দেখাবে না। সেদিন তারা আহ্বানকারীদের আনুগত্য করবে, অবাধ্যতা থাকবে না। দয়াময়ের সামান্য শব্দ স্তব্ধ হবে। আপনি ক্ষীণ শব্দ ব্যতীত আর কিছুই শুনবেন না। দয়াময়ের অনুমতি ও পছন্দনীয় ব্যক্তি ছাড়া কারো সুপারিশ সেদিন কাজে আসবে না। তাদের পূর্বপর সব কিছুই তিনি জানেন, জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করা যায় না। সেদিন সকল মুখই চিরুজ্জীবী, চিরস্থায়ী। আল্লাহর সামনে অবনমিত ও অনাচারী ব্যক্তি বঞ্চিত। যে মুমিন অবস্থায় সৎ কাজ করে, তার না জুলুমের ভয় আছে আর না ক্ষতির। আর এভাবে আমি কোরআনকে আরবিতে নাজিল করি। এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা দিয়েছি, যেন তারা ভয় করে এবং তাদের জন্য স্মরণ সৃষ্টি করে। বস্তুত আল্লাহ অতি মহান, প্রকৃত মালিক। আর আপনার প্রতি ওহী পূর্ণ হওয়ার পূর্বে কোরআন পাঠে আমি তাড়াহুড়া করবেন না। বলুন, হে আমার রব, আমার জ্ঞান বাড়াও। ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছি, সে ভুলে গিয়েছে, তাকে দৃঢ় পায়নি। যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সবাই সিজদা করল, সে অমান্য করল। অতঃপর বললাম, হে আদম, এ তোমার ও তোমাদের স্বীয় শত্রু, সুতরাং সে যেন বেহেশতের হতে বহিষ্কার না করে দুর্ভাগা হবে। সেখানে সব আছে, না ক্ষুধার্ত থাকবে আর না উলঙ্গ। সেখানে না পিপাসার্ত, না রোদ তাপে কষ্ট হবে। শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করেছে এবং সে বলল, হে আদম, তোমাকে কি চিরস্থায়ী বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা বলবো? অতঃপর তারা উভয়ই তা হতে খেলে তৎক্ষণাৎ তাদের গুপ্তাঙ্গ প্রকাশ হয়ে পড়ল। তাই জান্নাতে পাতা দিয়ে আবৃত করতে লাগলো, আর আদম রবের অবাধ্য হয়ে বিভ্রান্ত হলো। রব পরে তাকে বাছাই করলেন, ক্ষমা করে পথ দিলেন। বললেন, তোমরা উভয় একসাথে তা হতে নেমে যাও, তোমরা পরস্পর শত্রু। অতঃপর আমা হতে হেদায়াত আসবে, যে অনুসরণ করবে সে না ভ্রান্ত হবে আর না দুর্ভাগা। যে আমার উপদেশ হতে মুখ ফিরিয়ে নিবে আর সংকীর্ণ জীবন এবং পরকাল তাকে অন্ধ অবস্থায় উঠাবে। সে বলল, হে আমার রব, আমাকে অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো দেখতাম।
আল্লাহ বলবেন, এভাবেই আমার আয়াত আসলে তোমরা ভুলেছিলে আর তুমি বিস্তৃত হলে, আর এভাবেই আমি বাড়াবাড়িকারী ও তার রবের আয়াতে অবিশ্বাসীকে প্রতিদান দিয়ে থাকি। পরকালে আযাব বড়ই কঠিন ও স্থায়ী। কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, যাদের বাসভূমি তারা চলে, তাও কি তাদের সুপথ দেখায়নি? নিঃসন্দেহে এতে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আর যদি আপনার রবের পক্ষ হতে সিদ্ধান্ত না থাকতো এবং নির্ধারিত কাল না থাকতো, তবে আশুর শাস্তি হতো। আপনি তাদের কথায় ধৈর্য ধরুন এবং আপনার রবের প্রশংসায় মহিমায় ঘোষণা করুন। সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে, রাতে ও দিনে তাসবিহ পাঠ করুন, যেন পরিতৃপ্ত হতে পারেন। আর আপনি সেই দিন চক্ষুদয় প্রসারিত করবেন না, যা দ্বারা বিভিন্ন দলকে দুনিয়ার সুপথ উপভোগ করতে দিয়েছি, যেন তাদেরকে পরীক্ষা করতে পারি। রবের দানই উত্তম ও স্থায়ী। পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং তাতে অটল থাকুন। আপনার কাছে কোনো রুজি চাই না, আমিই দিব। আর শুভ ফল তো তাকওয়াদির জন্যই। বলে, কেন রবের পক্ষ হতে নিদর্শন আনে না? আমাদের কাছে কি আসেনি স্পষ্ট প্রমাণ, যা রয়েছে পরবর্তী গ্রন্থসমূহে? আগে যদি আমি তাদেরকে ধ্বংস করতাম, তারা বলতো, হে আমার রব, কেন আমাদের কাছে রাসূল প্রেরণ করেননি? তবে তো আমরা লাঞ্ছিত ও আপাদস্থ হওয়ার পূর্বেই আয়াতকে মানতাম। আপনি বলুন, সকলেই অপেক্ষামান, তোমরা অপেক্ষা করতে থাকো। এরপর শীঘ্রই জানতে পারবে কে সরল পথে আর কে সৎ পথ প্রাপ্ত। তো ইনশাল্লাহ আমরা সূরাটি শেষ করলাম। আমরা যে সূরাটি পড়লাম এতক্ষণ, সেই সূরাটির নাম ছিল সূরা তোহা। ইনশাল্লাহ আমরা সূরা তোহা শেষ করেছি। তো সূরা তোহার যে বিষয়বস্তুগুলো ছিল, ইনশাল্লাহ আমরা যেন মানতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং কোরআন শরীফ যে কোরআন আমরা প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এবং কোরআনের যেই আমরা বাংলা তর্জমাগুলো শুনছি এবং সেইখান থেকে আমাদের যা যা পালনীয় করণীয় আমরা যেন তা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।